তো হ্যালো গাইজ, আজকে ব্লগ বানানো হয়নি কেন ভাই? আজকে ঈদের শপিং করতে গেছিলাম অ্যান্ড ভাই গাড়ি পুরো রেডি হয়ে গেছে। আমার বন্ধু এখন স্টার্ট করে দেখাবে। ভাই স্টার্ট করে দেখাও। অবশ্যই অবশ্যই। এই এক সেকেন্ড ভাই, দেখো ভাই ইগনিশিয়ান সব চালু হয়ে গেছে, ব্যাটারিও চার্জ উঠে গেছে। কি করে দাঁড়া তো ভাই, এখন গাড়ির কম্প্রেশন বগেরা সব উঠে গেছে। মার কি লাগছে ভাই এখন। ও ভাই মিস ভাই, দেখো ওর আওয়াজ শোনো ভাই, থ্রটেলের তারটা একটু সমস্যা আছে, আওয়াজটা শোনো ভাই। বন্ধ কর ভাই, বন্ধ কর ভাই, মিটারটাও ঠিকঠাক আছে, ইগনিশিয়ানটা বন্ধ কর। তো ভাই গাড়ি এখন মোটামুটি ঠিক আছে, মানে ব্লগ বানানোর মতো এখন কন্ডিশনে আছে গাড়ি। আর ভাই দেখতে পাচ্ছ ভাই, আমি আর আমার বন্ধু পড়ে গেছিলাম ভাই, কি স্ক্র্যাচ লেগে গেছে। মানে এটা র্যাপিং করা রয়েছে, এটা তুলে দিলে ভাই ঠিক হয়ে যাবে। আর সামনের ভাই গ্লাস এটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। সব ভাই অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে ভাই, পড়ে গেছিলাম ভাই, ওই সামনে গিয়ে পড়ে গেছিলাম ভাই। অ্যান্ড ভাই এই অয়েল সিল কী করে কেটে গেল ভাই? মনে হচ্ছে দুটোই কেটে গেছে ভাই, একেতে 3-4 হাজার টাকা খরচা হয়ে গেছে ভাই অয়েল সিলে, আবার ভাই অয়েল সিল কেটে গেল। আবার দেখলে অ্যান্ড ভাই এখান দিয়ে ভাই হেড খুলে ভাই ভ্যালভ আর পিস্টন রিংস চেঞ্জ করেছে। অ্যান্ড ভাই এটা কী যে ম্যানোপোল, হ্যাঁ এটা কার্বোরেটর ম্যানোপোল বলে, এই মালটাও চেঞ্জ করেছে। অ্যান্ড ভাই এইসব ঝুলে গেছে ভাই, এইসব চেঞ্জ করতে হবে। আর থ্রটেলের তারটা চেঞ্জ করতে হবে আমার। তো ভাই গাড়ির কন্ডিশন এমন আছে, মানে এখন ব্লগ আমি বানাতে পারবো। তো ভাই ব্যাটারিতে চার্জ বাগেরাও উঠে গেছে ভাই, সব কিছু লাইটিং বাগেরা সব কিছু জ্বলছে। আর ভাই এই ব্লগটা আমি কন্টিনিউ কি লাইট কী করে বন্ধ হয়ে গেল, মানে ব্যাটারিতে অতটাও চার্জ নেই, মিটার সব জ্বলছে। মিটারে আবার তোমরা জানো তো মানে কত চলছে ওটাও দেখায় না, এই তারটা নষ্ট হয়ে গেছে। মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে মানে পোত ফাটা খরচা গাইস। অ্যান্ড ভাই এই ব্লগটা ভাই আবার কালকে দিয়ে কন্টিনিউ করছি, কালকে ভাই মোটো ব্লগে একেবারে কন্টিনিউ করবো। আর ভাই কষ্ট হচ্ছে না, মানে কি বলবো, 3 সপ্তাহ ধরে ব্লগ বানাই না, তোমরা বুঝতে পারছো না ভাই কি খারাপ কন্ডিশন। মানে 1200-1300 টাকা খরচা করতে পারছি না, আর আমি 1000 টাকা দিনা হয়ে বসে রয়েছি ভাই। কি বলবো? দিবি টাকা ভাই কখনো দেবো না ভাই, সাপোর্ট করো যাতে 1000 টাকা সুদ হয়ে ভাই 5000 টাকা দিতে পারি। হে গাইস, চলে আসলাম ভাই মোটো ব্লগিং সেট আপে। অ্যান্ড ভাই কতদিন পরে ভাই আবার মোটো ব্লগ বানাচ্ছি। ভাই কতদিন পরে ভাই মোটো ব্লগ বানাচ্ছি, খুব ভালো লাগছে ভাই। অ্যান্ড ভাই অয়েল সিলটা ভাই নিচের কেটে গেছে ভাই, অয়েল সিল ভাই হেভি লাগছে ভাই। কতদিন পরে ভাই মোটো ব্লগ বানাচ্ছি, অ্যান্ড বাড়ির থেকে ভাই ব্লগ স্টার্ট করে দিচ্ছি। মানে ভাই বেরিয়ে পড়লাম, বাট ও শেট ভাই এক্ষুনি মরছিলাম ভাই। গাড়িতে খ্যাস করে ভাই আওয়াজ হতেই রয়েছে। কেন ভাই পাম্পেতে তেল ভরতে হবে ভাই, গাড়ির মাইলেজটাও ভাই বেটার হয়ে গেছে আগের দিয়ে অনেক। ভাই গাড়ি বন্ধ হয়ে যেতে পারে, কেন ভাই গাড়ি দিয়ে খুব তেল কম। এন্ড ও ভ্যান্স কি কোথায় গিয়ে সে বন্ধ হয়েছে, মানে গাড়ি সেটিয়া গয়া হোক গাড়ি। কি অবস্থা, চালু হোস। ও চালু হয়ে গেছে ভাই। চ এখন উঠে গেছি ভাই কামারপুর রোডে। এবার ভাই আমি ব্লগ একবার ভাই ফিউল অফ করলেই ভাই পুরো সব কিছু ভাই উড়িয়ে দেবো একদম। কিন্তু ভাই এখন ভ্যালভ নতুন, আমি কী করে যে টানবো ভাই, মাথায় কিছু খেলছেই না। চলো নতুন ভ্যালভ পিস্টন রিংস দেওয়া আছে ভাই, বেশি জোরে টানতে বারণ করেছে, তাও চলো ধীরে ধীরে রাইড করি। আর কি বলবো ভাই, ধীরে ধীরেই রাইড করি ভাই, কী করবো ভাই, মাইলেজ वगैरह পুরো বাহ হয়ে গেছে একদম ভাই। শেট ভাই আবার শিট ভাই, এরকম ভাবে হতে থাকলে তো ভাই সম্মানের ভাই আলাদা হয়ে যাবে। সম্মান ভাই গেছে ভাই, পুরো তেল শেষ, খতম ভাই খতম ভাই। সামনেই পাম্প এখনো ভাই, কত দূরে ভাই সত্যি ভাই। আর এই সময় আমার হয়ে গেছে ভাই ফিউল শেষ, মানে বুঝতে পারছো ভাই তুমি ভাই, ফিউল পাম্প সামনে, সরি ভাই সামনে আছে। বুঝেছো ভাই ফিউল শেষ ভাই, হাঁটাতে থাকো ভাই, আর হাঁটাতে থাকো, ফিউল হয়ে গেছে ভাই খতম। না সামনে পাম্প আছে। চলো ভাই আর ভাই হাঁটিয়ে নিয়ে যেতে হয়, কি দিক্কত ভাই। ওই
ভাই ফিউল শেষ হয়ে গেছে ভাই, কি বলবো ভাই, মানে পাম্পার ক্লোজ এসে ভাই ফিউল শেষ হয়ে গেছে ভাই, খতম ভাই। শেড ভাই, কি 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 হলো? ও শেড, একটু ভাই ফিউল কি একটু পাওয়া যাবে না? কাকু পেট্রোল হবে না? শেড ভাই, ভাই কি করবো ভাই, মাথা মাথা কাজ করছে না ভাই, এবার কোথায় পেট্রোল পাবো আমি? একদম গলত ফেসে গেছি ভাই, একদম গলত ফেসে গেছি, একা এসে ভাই ওরা পুরো ফেসে গেছি। না তোমার কাছে পেট্রোল আছে? পেট্রোল আছে তোমার কাছে? এতে পাম্পে বলছে পেট্রোল নেই, একটুও তেল নেই, যাও কি করে? Shit ভাই, পুরো ভাই ফেসে গেলাম একদম, তেল ভাই আবার কোথায় পাবো? সামনে আছে, মানে এমনি বোতলে ভরে আছে? বোতলে ভরে আছে সামনে? তো অনেক দূরে না? আচ্ছা আচ্ছা, দেখছি। তো ভাই দাদা বলে দিল ভাই সামনে ওই ওখানে ভাই তেল মানে পাম্প রয়েছে, দেখি। আমার তো ভাই মনে নেই, রাইড করতে করতে ভাই কিছু মনে নেই এমনি ভাই, রাইড কতদিন পরে আসলাম, তাও ভাই কী করে মনে থাকবে বলো? সব কিছু ভাই মানে কি বলবো, আর সব কিছু গুলিয়ে যাচ্ছে ভাই। ভাই চলো ভাই, আজকে ব্লগ হবে না ভাই, আজকে ঘেঁষা ব্লগ হবে ভাই, আজকে গ্লাস ঘেঁষা ব্লগ দেবে ভাই, তো মানে দিয়ে তোমরা ভাই কাজ চালাও। কি খতরনাক অবস্থা হয়ে গেল ওটা আমার সাথে, খতরনাক বড়া। আসো তো তারপরে তো খুলবো। ভাই পাদানি ভাই বারবার খুলে যাচ্ছে। এন্ড ভাই আই থিঙ্ক এবার মানে কার্বোরেটর পর্যন্ত অয়েল পৌঁছে গেছে। লেটস গো, বাইক চালু ভাই। তো ভাই এখন ভাই ব্লগ হয়ে গেছে ভাই পুরো ফুললি চালু। অ্যান্ড ভাই গাড়ি কি ববেল মারছে না ভাই, গাড়ি ভাই সেভি ববেল মারছে ভাই। ভাই হ্যান্ডেল ছেড়ে ভাই গাড়ি চালানোর নেই কেন ভাই, গাড়ি হেভি ববেল মারছে। আর এক সেকেন্ড ভাই, এবার গাড়িতে মনে হয় আমার পানি ঢুকেছে, ওর জন্য ভাই সমস্যা হচ্ছে একটু, কারণ গাড়ি ভাই আমি ওয়াশ করেছিলাম। ভাই সূর্য তো ভাই প্রায় ডুবেই গেছে ভাই, কি ব্লগ বানাবো আজকে ভাই, ব্লগ চালু হওয়ার আগেই তো ওরা শেষ হয়ে গেল। হ্যাঁ ভাই কাকি যদি পার হতো ভাই, আমার তো সিন হতো এখন। ভাই স্বপ্ন আছে ভাই গাড়িটা র্যাপ র্যাপ করে ভাই হেভি সেক্সি গাড়ি বানিয়ে দিতে, একটা এক্সস্ট লাগিয়ে ভাই গাড়িটা হেভি করার চিন্তা ভাবনা আছে। দেখি ভাই তোমাদের সাপোর্টের উপর সব কিছু ভাই, তোমরা যদি সাপোর্ট না করো আমার ইউটিউবও ছেড়ে দিতে হতে পারে। ঈশ্বরাগাছি এই জায়গার নাম। হ্যাঁ ঈশ্বরাগাছি ভাই, এখানে আমার ভাই স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যান্ড এত ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই, আমার মাথা ভাই পুরো ফেটে গিয়েছিল ওখানে। খুব খারাপ ভাই, ওই দিনটা ভোলার মতো না, হেভি খারাপ সিচুয়েশানে ভাই, মানে কি আর বলবো ভাই, বাদ দাও। এই ভাই এখানে কোথায় একটা ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে আই থিঙ্ক মানে এখানটায় মানে কোথায় একটা,
ও ভাই, হেভি খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল, কি বলবো ভাই, ওই দিনটা ভাই আমার একটু ভোলার নেই ভাই। লাগবে আমার এমন, মানে এমন এমন পার্টনার লাগবে যাতে ওদের চেট থাকে ভাই, আজকে ব্লগ বানাতে হবে, আমি ভাই এভরি লেজেন্ডসকে ডাকি, এরম ভাই একজন লোক লাগবে। না তুই ডাকবি আমি যাবো, আর যখন ভাই ফোন করি তখনই আসে না কুচবি ভাই। ও ব্লগ বানাবে, দেখতে মজা আসবে ভাই, ও ব্লগ বানায় না কেউ ভাই আমার গ্রুপে যারা, ওরা মোটো ব্লগে ভাই কোনো মানে ফোকাসই নেই ধরতে গেলে। ভাই যত স্পিডে চালাবে তোমাদের লাইফের রিস্ক তত বেড়ে যাবে। ভিউজের জন্য ভাই রাশ রাইড করা বোকামই না, একটা পাগল চোদার মতো কাজ, জানো না তুমি ভাই। কেন ভাই, তোমার পিছনে তোমার ফ্যামিলি রয়েছে, তুমি যদি রাশ রাইড করো মানে হেভি জোরে ভাই টোটাল দিয়ে ভাই, যদি তুমি ভাবছো তুমি হিরো হয়ে যাচ্ছ, কিন্তু না ভাই তুমি জোকার হয়ে যাচ্ছ। কেন নিজের ক্ষতি হচ্ছে, তোমার ফ্যামিলি মানে দায়িত্ব রেসপন্সিবিলিটি সব কিছু ভাই কম্প্রোমাইজ হচ্ছে। ভাই গাড়ি দুলছে কেন রে বল, ভাই গাড়ি দুলছে ভাই খতরনাক। ভাই আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছে, ব্লগ এন্ড করার টাইম চলেও আসছে ভাই। ভাই এখান থেকে নিয়ে নিলাম টার্ন। ভাই দাদার কি রিয়াকশন, ভাই এখান দিয়ে চলে যাবো ভাই বাড়ি একদম ভাই। আরে ভাই 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 ভাইটার রিয়াকশন দেখলে না ভাই, হেভি করলো। একটু টানতে পারছি না ভাই। ভাই বাচ্চা মেয়েদের ভাই কি রিয়াকশন হবে ভাই, তাও ভাই রিয়াকশন চলে যাচ্ছে ভাই খতরনাক। এটাই তো চাই, একটা বাইক করতে তো ভাই, এ তো মানে ভিউজের থেকে বেশি ভাই রিয়াকশন বেশি পছন্দ হয় আই থিঙ্ক। বলতে পারো না কিন্তু আমারই বেশি পছন্দ হয়। না ভিউজ আসাও ইম্পর্টেন্ট, নাহলে ভাই পেটে ভাত যাবে না তো। কোচটা হার্ড আছে ভাই, কোচটা একটু মানে তারটা চেঞ্জ করতে হবে। এই যে কুকুর, ওই যে কুকুর পড়াবে আর ভাই আমরা মরবো, কুচবি না। ভাই চলো ভাই কমনপুর রোডে, এই যে আমার বাড়ির রাস্তা ভাই, ভাই বাড়ির দিক যাওয়া যাক। মিটার ঠিক করতে হবে ভাই, একটু টাকা আসুক হাতে, ওই দিন তো বলছি ভাই একটু সাপোর্ট বাগারও করো, যাতে ভাই গাড়িটাই ভাই পুরো একদম ওয়াশ করে চেঞ্জ করতে নিয়ে একদম চেঞ্জ করে নেবো ভাই। তো ভাই ব্লগ আমি এখানে এন্ড করে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে ভাই তাহলে কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, তোমার গার্লফ্রেন্ডরাও দেখুক। তো ভাই তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ গাইজ, বাই।